জয় সোনা মা, যে একটা সবাইকে প্রসাদ দিতে মা, এই মাকে বলো। এই মা অনেক উপকার পেয়েছে। এই মা যেই মা এই মাত্র তুমি বলেছিলে মা এই মাকে যে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর। বলো মা তোমার কি উপকার হয়েছে বলো। আমার পায়ে অজস্র ব্যথা ছিল, মাকে দেখা 4-5 দিন আগে ঘটনা বলছি। এই ঠিক এই জায়গাটা করে আমি মাটিতে পা ফেলতে পারছিলাম না, এত ব্যথা ছিল। তা আমি না কন্টিনিউ আমি মায়ের নাম জপ করে গেছি। আমি তখন কিছু বুঝতে পারছি না, কারণ আমার ঘরে একটা বাচ্চা, আমার স্বামী, আমাকে তো সব কিছুই করতে হবে সংসারে, পা নিচে ফেলতে পারছি না। আমি সমানে মাকে নাম জপ করে গেছি। হ্যাঁ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমি যেরকম মানে করে গেছি। করার পরে আমি মানে সকালবেলাটা ছিল, সকাল থেকে জব করছি, আমি সন্ধ্যেবেলা তো দেখছি আমার মনেই হচ্ছে না আমার পায়ে কিছু হয়েছিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। রাজস্থান থেকে আছে মা, একটু হিন্দি বুঝতে পারেন, আমি বলে দেবো। এটাই করব। ये माँ है, माता रानी प्रणाम कीजिए, राजस्थान থেকে আছে। রাজস্থানের ভক্ত মা। এ আমি কিন্তু হিন্দি জানি না, তারাং নারাং করে হিন্দি বলে বুঝতে পারি। उनको हिंदी नहीं आती है, प्रणाम করছে আপনাকে। समझ गई ना कि समझ के बोल, समझ गया, आपको समझ में आ रहा है थोड़ा थोड़ा आती है। বহুত कुछ आती है माँ को। মানে এর স্বামী সব রকম বাজে জিনিস। জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাজস্থানের মা, মাকে দেখলো না কি বলে রে, মাতাজি কে নমস্কার, মাতা को देख लो, কৃষ্ণকালী মাতা को देख लो, নমস্তে করলে বল। नमस्ते कर लीजिए। আরে ওনার ওইটুকু বুদ্ধি আছে, করে নেবে। দেখে দে মা, আমি ভালোই দেখে দে মাকে দেখা। রাজস্থান থেকে বলছো। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মালা আরও আমি দিয়ে দিলাম, আরও বৃষ্টি পড়ছে প্রচুর, তবু ভক্ত এসছেন মালা দেখে বুঝতেই পারছেন, আরও মালা রেখেছি, এগুলো সন্ধ্যার সময় মাকে পরাবো। আর সবথেকে বড় মিরাক্কেল মা বাবা এসেই বলেছেন, বাবা আমাকে এসেই বলেছেন আমার অনেক উপকার হয়েছে। বাবা কবে এসেছিলেন বাবা? আমি ও বাড়িতে থাকতে এসেছিলাম মাঝখানেক আগে, আমি ভিডিও শুনে আমি এসেছিলাম। এসে আমি দেখলাম প্রচুর ভিড়। মায়ের কাছে গিয়ে আমি বললাম যে মা আমাদের খুব লাইনে পড়েছে, একটু তাড়াতাড়ি করুন মা। মা বললো তুমি দাঁড়াও, তোমার সব ঠিক হবে। আমি তো দাঁড়িয়ে রইলাম, মায়ের কাছে গিয়ে পৌঁছালাম। মা বললো কী হয়েছে বলো। বললাম আমি যা বলবার মাকে তো বলিয়েই রেখেছি, আমার মনে মনে আছে, আপনি খালি আমার ত্রিশূলটা একটুখানি ঠেকিয়ে দেন, আমি অতিই ভালো হয়ে যাব। দিয়ে মায়ের চরণের ফুল দিল, সেই ফুল নিয়ে গিয়ে আমি বাড়িতে দিলাম। বাড়ির লোকেরাও সকলে খেলো, খেয়ে তারাও অনেক উপকার পেয়েছে। অতএব মা জ্যান্ত, মা আছে, মা থাকবেন, মা এখনো আছে, একদম একদম মা আছে। বলো মা। আমার এই ছোট ছেলে, মা অনেক মিরাকেল পেয়েছে, আমাকে এসেই বলেছে। আমি কিন্তু এই প্রথম আসছি, কিন্তু আমি মা আমাকে এসে সব থেকে একটা বড় জিনিস কি বললো, মা আছে, মা চলন্ত, এটুকু মা বলে গেল। তা মায়ের মুখে শোনা যাক মা কেন এসে বললো, আমি তখনই বুঝতে পেরেছি উপকার পেয়েছে। মায়ের মুখে শোনা যাক, বলো মা। এখনকার যুগে দিনকাল খারাপ, স্কুল গেছে ইয়াং ছেলে, দিয়ে বন্ধুদের, আমার ছেলে খুব সিধা সাদা ভোলা, বন্ধুরা বলেছে চল 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 ঘুরে আসি। ও স্কুলের নামে গেছে, আর স্কুলে না ঢোকে ও ঘুরতে বেরিয়ে গেছে। 2 দিন অমনি করেছে, তৃতীয় দিন একটা ছেলে হঠাৎ আমাকে ফোন করছে। আমি তো ভয়ে কাঁপছি, আমার 2টো ছেলে, আমি বড়টাকে পাঠালাম, ও ফোন করে ওই ছেলেকে করলো যে কি ব্যাপার সব জানলো। দিয়ে আমার ভাসুরের ছেলে স্কুলে গেল, বলে দেখছে, সার্চ করছে যে না ঠিক সিসিটিভিতে যে ওর ক্লাস অ্যাটেন্ডেন্স নেই, ছেলে আমার কোথাও। আমি তো কি করতে পারি, আমি কিছু করতে পারি না, আমার তো পথ ওইখানে। আমি সমানে তার জব করে গেছি, শুধু জব, মানে তার ঠিকানা নেই যে আমি কি করেছি, পাগলের মতন শুধু জব করে গেছি যে আমি আমার ছেলে ঘর চলে আসুক, তারপরে আমি মা আছে, আমি সাই বাবা আছে, আমার সামলে নেবে। ঠিক আমার ছেলে 4:30 পৌনে 5টায় ঘর ঢুকেছে, আমি কিচ্ছু বলিনি। আমার ছেলে, বড় ছেলে ফোন করেছে, আরও সব ঘরের আমার জয়েন্ট ফ্যামিলি সবাই এসেছে, দিয়ে ওকে শুধু জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছো, মায়ের জব করে ছেলে চলে এসছে। ছোট ছেলে মা কোথা থেকে আসছো মা? এই বর্তমান থেকে আসছে মা। মা বুঝেছে মা চলন্ত, মা কোনদিন আসেনি, মা প্রথমে এসছে। মা ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই আমি মায়ের কাছে একটাই প্রার্থনা চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। জয় জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, আমাকে এসেই বলেছে। মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমার জায়গা নিয়ে খুব গন্ডগোল, তো জায়গার সমস্যাটা এখনো মিটেনি, এখন আর গন্ডগোল হয় না। আর আমার এই সাইডটা ব্যথা ছিল, এই ঘাটটা এখন কোমরটা ব্যথা আছে,
ঘাটটা ভিতরে নাই, মাথাটার ভিতরে। কোথা থেকে আসছো মা? আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর, উত্তর দিনাজপুর, না দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। কবে এসছো মা? আজকে আসছি। আজকে এসছো? আগে কি এসছিলে? শুধু নাম জপ করি উপকার পেয়েছো মা? হ্যাঁ, এই ইউটিউবে দেখে দেখে আসছি। একবার সবাই বলো তোমার হাসি, তোমার কি বলছো? এই ইউটিউবে দেখে দেখে চলে আসছি। আর তোমার হাসি নাকি বললে? তোমার হাসিটা খুব আমার সুন্দর লাগে। দেখ মা, আমাকে প্রণাম করো মা, তোমরা ভালো থাকো। সোনা মায়ের জয়। এই মা অনেকবার এসছে, অনেক উপকার হয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা, বলো। আমি পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে। আর একটা রেজাল্ট বেরোনোর কথা, ওটাও ভালো হবে, আমি জানি ভালো হবে ওটা। কবার এলে মা? 4 বার। কোথা থেকে আসছো মা? আমার আসল বাড়ি লিলুয়া, হাওড়া, কিন্তু মাসি থাকে বর্ধমান। আমি বর্ধমানে থাকি। আমি ওকে নিয়ে আসি, বারে বারে বলি চলো ওখানে গেলে ভালো হবে। এইটা যেটার জন্য এখন আর এসেছে ওইটা ছোটখাটো যাতে হয়ে উপকার যায়। অনেক হয়েছে। অনেক হয়েছে, যখনই মাকে দেখেছো। হ্যাঁ, সেটা অনেক হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা। এসি বলেছে আমাকে পায়ের ব্যথাটা ডান পায়ে ছিল, অনেকটাই কমে গেছে। কবে এসেছিলে মা? মনে হয় এপ্রিলের 29 তারিখে। কোথা থেকে আসছো? আমার দুর্গাপুর থেকে আরো যেতে হয়, মালিয়ার আগে। মালিয়া গ্রাম। ওখান থেকে আসছো, পায়ে যন্ত্রণা করতে, খুব ত্রিশুল রেখে দিয়েছিলাম, অনেক কমে গেছে, এখনো একটু আছে। একটু সামান্য আছে। এবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসি বলেছে আমি অনেক মিরাকেল পেয়েছে মায়ের। মায়ের মুখে শোনা যাক কি উপকার হয়েছে। মা আমাকে ফুল দিয়েছিল, আমি ফুল বেটে মা যেরকম বলেছে সেরকম লাগাচ্ছি, খাচ্ছি, কিন্তু আমার টিউমার দুটো অনেক বসেছে। আর আমার খুব মানে আমি মাকে যখনই ডাকি ছোটোখাটো বিষয়ে আমার কিন্তু কাজ হচ্ছে, মা খুব কাজ হচ্ছে, কিন্তু মা আমি এই চোখ দুটোতে না ঝাঁপ। টিউমার ছিল পেটে বললে মা? হ্যাঁ পেটে আছে মা, গলায় সিস্ট আছে। দিয়ে কবে এসেছিলে মা? 15 তারিখে এসেছিলাম। ত্রিশুল রেখে দিয়েছিলাম। হ্যাঁ মা, টিউমার বসেছে? হ্যাঁ টিউমার মা পায়ে বসছে, অনেক বসে গেছে পায়ে মা। একদম, ও এই পাটা হ্যাঁ, অনেক বসছে মা, তুমি হাঁটু ভালো করে দেখা একটু পাটা। আমার হ্যাঁ, আমি পাটা এত করে আমার পাটা দেখে আমি তোমাকে চিনতে পারলাম মা। মা চলন তো? হ্যাঁ মা চলুন তো মা। আর মা সবাই বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা। যখনই মায়ের নাম করে অসুস্থ হয়ে যায়, মায়ের নাম করে 5 মিনিটের মধ্যে আমি ফলাফল পাই। আমি ওই তখন এত কোমর বলে নিয়ে উঠতে পারি না, খুব কষ্ট হয়, কিন্তু সঙ্গে তখন সঙ্গে- আমি বলি যে তুমি মায়ের নাম জপ করো না। তো সেদিনে ও বিশ্বাসই করতো না। তারপরে তো সেদিনে 108 বার করে 2 বার মায়ের নাম জপ করতেই 5 মিনিটের মধ্যে কোমর আমার স্ট্রেট কোমরটা স্ট্রেট হয়ে গেল। হ্যাঁ, সেদিন থেকে এত ভরসা, এত বল। আমরা উলবেড়িয়া থেকে আসছি, অনেকটা আছে, এই মানুষকে নিয়ে আসাটা কি চারটিখানি কথা চলতে পারে না। বাবা লাঠি নিয়ে এসছেন, লাঠি নিয়ে চলতে পারে না। উলবেড়িয়া থেকে, হাওড়া থেকে আরো 8 ঘন্টা 45 মিনিট। কে কে এসছো মা তোমরা? আমার বড় ছেলে এসছে, বৌমা এসছে, আর নাতি এসছে, আমি সবাইকে নিয়ে এসছি। আপনার নাম গানে এত মানে মহিমা, আমি আমার ছেলের বৌমা সবারই যা সমস্যা আছে নিয়ে চলে এসেছি মায়ের পায়ে ফেলে দেবো বলে। মা যেন আমার সমস্ত এত দূর এসেছি, আমি যদি মানে ভালো হই, যদি ভালো হই আমি আবার একটা কথা বলি, এই যে বাবা যেখানে দাঁড়াতে পারছো লাঠি নিয়ে, শুধু নাম জপ করে 10 মিনিটের মধ্যে মা 5 মিনিট 5 মিনিটের মধ্যে ফলাফল। তাই বাবা তারপর থেকে বিশ্বাস করছে। প্রথমে তুমি বিশ্বাস করতে মা? হ্যাঁ, আমি তো বিশ্বাস করেছিলাম। আমার বিশ্বাসে ওকে বললাম, বলতেই ও নাম জপ করে 5 মিনিট হলো। যার জন্য এই মানুষকে আমি উলবেড়িয়া থেকে নিয়ে এসেছি, মানে পুরো উলবেড়িয়া থেকে হাওড়া থেকে আবার এদিকে, মানে কত যে কষ্ট তার ঠিক একটা কথা বলি, দেখো তোমরা সত্যি তাই, ভগবান থেকেও কেন যে বিশ্বাস করে না, শুধু ভাবি। আমরা বিশ্বাস করি বলেই এত দূর থেকে ছুটে অনেকে অনেক আছে দেখবে, মানে কি বলতো, ভগবান কে, ভগবান যে কি, কিন্তু অনেকে না এখন বিশ্বাস হারিয়ে গেছে। আমরা ইউটিউব থেকে দেখে বিশ্বাস করেছি, যে প্রতিটা জিনিস দেখে না কি বলবো, মা যেন মনটা কেড়ে নিয়েছে একদম। মায়ের দিকে মন পড়ে আছে। আমি ছেলে থাকে আসামে, আমি ছেলেকে বললাম, হ্যাঁ বাবা সার্ভিস, আমি বললাম ছেলেকে বললাম, আমি একটা কোম্পানিতে আছি, ছেলেকে বললাম যে তুই আমাকে এলে আমাকে আগে মায়ের কাছে নিয়ে চল। তা অনেক বাবাও কষ্ট নিয়ে চলে করেছে। এসেছে, হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে চলে এসেছে। হ্যাঁ, বলছিল যাবো অনেক যাবো, কষ্ট করে এসেছি মা, অনেক কষ্ট। একে নিয়ে যা রাস্তাঘাটে সমস্যা না, আমরা বুঝতে পারছি, একসঙ্গে যাবো বললো যে অনেক মায়ের একটা ভরসা বিশ্বাস। আর অনেক একবার যে হারে ভগবান হারিয়ে গিয়েছিল, মানে আমি শুধু ভাবছি যে সত্যি ভগবান কে, মা কে, সেটা আমি জানি। মা কে আমি জানি গো মা, আমরাও
পেয়েছি, মায়ের পরিচয় পেয়েছি আমরা যে মা যে কি জিনিস। মা যে কি জিনিস, মা কলিযুগে এসেছে ধরাধামে। মায়ের নামই হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই দেখো মা, এই নাম জপে যে কত শক্তি তুমি নিজে প্রমাণ মা। 5 মিনিটের মধ্যে নাম জপ করে যে বাবা উঠে যাবে সেখানে এ নিজেই বলুক না, এ যে উপকার পেয়েছে নিজেই বলুক না। উঠে পুরো দাঁড়িয়ে পড়েছে। রাস্তায় কষ্ট পাচ্ছি তখনই মানে যখনই খুব কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছি, অমনি তখন মায়ের আবার নাম যেই জপ করছে নাম অমনি করলাম, সুস্থ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ তখন মধ্যেই আলাদা আবার বল এসে যাচ্ছে চলতে শুরু শরীরে। করে। তখন মায়ের মা তুমি আগেও দেখলে আমি সবাইকে তুমিই বলছি, আবার তুইও বলে ফেলি, তার জন্য ক্ষমা চাই আমি মা। কারণ দেখলেন একজন বড় পুলিশ অফিসার এসেছেন, দেখলে মা বড় করে আমি লম্বা হাইট দেখেই বুঝতে পারলাম। তা বাবাও নিজে বললো, কিন্তু উনি কিন্তু নিজে আসেননি, ওনার মিসেস বারবার এসছেন। যখন উনি উপকার পেয়েছেন বাবা, তারপরে আজকে এলেন পুজো দিতে। উনি আজকেও বললো আমি 20 বস্তা সিমেন্ট বা 10 বস্তা সিমেন্ট আমি দেবো। আমি জানি কেউ না এলেও যদি কারোর নামও এসেছে পুজো দেয়, একদম কেউ যদি কোনো ভক্ত আসতে পারছে না, কারোর নাম দিয়েও যদি পুজো দিয়ে দেন না, তাহলে তার উপকার। ঘরে বসে নাম জপ করে উপকার। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা গান করবে একটা, মা একটা গান শোনাবে, অনেকক্ষণ বলেছে আরজি নিয়ে। তা মা শোনাক, আমি ভক্ত দেখি। করো মা, একটু জোরে গাইবেন, সবাই শুনতে পাচ্ছে না। সকাল থেকে যা জয় কৃষ্ণ। তবু চরণ যুগলে মম অন্তর সুপিলাম দয়াময়ী। তবু চরণ যুগলে মম অন্তর সুপিলাম দয়াময়ী। তুমি সৃষ্টি, তুমি স্থিতি মাগো, তুমি সৃষ্টি, তুমি স্থিতি মাগো, করো দয়া জীবে তুমি দয়াময়ী, করো দয়া জীবে তুমি দয়াময়ী। তব চরণ যুগলে মম অন্তর সুপিলাম দয়াময়ী। তব চরণ যুগলে মম অন্তর সুপিলাম দয়াময়ী। অসুর নাশিনী তুমি মহাকালী, একই অঙ্গে রাধা বনমালী। অসুর নাশিনী তুমি মহাকালী, একই অঙ্গে রাধা বনমালী। তুমি শক্তি, তুমি মুক্তি মাগো, তুমি শক্তি, তুমি মুক্তি মাগো, করো দয়া জীবে তুমি দয়াময়ী, করো দয়া জীবে তুমি দয়াময়ী। তব চরণ যুগলে মম অন্তর সুপিলাম দয়াময়ী। শতরূপে তুমি শতরূপ মাগো, বরা ভয় রূপে তুমি বদনাশিনী। তুমি তারা, তুমি চণ্ডী মাগো, তুমি তারা, তুমি চণ্ডী মাগো, মহামায়া রূপে মহারূপময়ী, মহামায়া রূপে মহারূপময়ী। তব চরণ যুগলে মম অন্তর সুপিলাম দয়াময়ী।
তব চরণ যুগলে মম অন্তর সপিলাম দয়াময়ী। তুমি সৃষ্টি, তুমি স্থিতি মাগো, তুমি সৃষ্টি, তুমি স্থিতি মাগো, করো দয়া জীবে, তুমি দয়াময়ী, করো দয়া জীবে, তুমি দয়াময়ী, করো। কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ভক্ত, ছোট্ট একটা ভক্ত এসছে, মা নিয়ে এসো, এখানে নিয়ে এসো মা। ও মা নিয়ে এসো, নিয়ে এসো, এখানে নিয়ে এসো। বলো বেটা, কোলে নাও, তুমি তুমি একটু নাও। তোমাকে নিয়ে এত আদর করে, কি করে গো ঘরে, ফোন নিয়ে এখানে দোকানে ফটো নিয়ে আদর করছে, দোকানে ফটো নিয়ে। হ্যাঁ শুধু ফটো নিয়ে আদর করছে তোমাকে। দেখো সোনা, আমি কে গো? গায়ে খুব রেয়াজ বেরোয়। আমি কে গো? ফটোগুলো নিয়ে আদর করছে, আমি খাচ্ছে। হ্যাঁ সামনে একটু হামি খেয়ে নে। আমি কি তুমি একটা হামি দাও? হ্যাঁ, হামি দাও, সামনে একটা হামি, হামি দাও, একটা হামি দাও। আমি বলেছি মঙ্গুমাকে হামি দিতে না, মঙ্গুমাকে হামি দাও। এতে কে? এতে কে? এতে কে? এতে কে বলো? জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একে দে মা। একটা বাটিতে পরমান্নটা আমি তুলে দিই। মা ঠিক হয়েছে, মায়ের কাজ চলেছে তো, আবার কি চিন্তা, মায়ের কাজ চলেছে তো। বাবা, হ্যাঁ মায়ের কাছে চলেছে বেটা, মা ঠিক হয়েছে, মা ঠিক।